নমস্কার সুধী প্রিয় দর্শক, ভোরের আলো ইউটিউব নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। সুপ্রভাত। আজ ৩রা জুন সোমবার। আজ ঝিপি বৃষ্টিপাতের পূর্বাভাস কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় আবহাওয়া দপ্তরের আপডেটে জানানো হয়েছে। 50 কিমি বেগে ঝড় হতে পারে, লণ্ডভণ্ড হতে পারে একাধিক এলাকা। দক্ষিণবঙ্গে তাই হলুদ সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর। তাই দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় আজ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, আগামী কতদিন এই বৃষ্টিপাত হতে পারে, বর্ষা নিয়ে কি আপডেট দেওয়া হয়েছে এবং ভারতবর্ষের অন্যান্য রাজ্যের আবহাওয়ার পরিস্থিতি নিয়ে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর। পাশাপাশি আমরা যদি বাংলাদেশের দিকে তাকাই, সেক্ষেত্রে বাংলাদেশে গতকাল আমরা লক্ষ্য করেছি বেশ কয়েকটি অঞ্চলে মৃদু তাপপ্রবাহ বয়ে গেছে। ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর এবং মাদারীপুর, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ সহ একাধিক অঞ্চলে আজও মৃদু তাপপ্রবাহ বয়ে যেতে পারে বলে জানানো হয়েছে। তবে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কিনা, তাপপ্রবাহের বিষয় নিয়ে কি বলা হয়েছে, সেসব বিষয় আমরা তুলে ধরব আজ এই ভিডিওর মাধ্যমে। অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত দেখতে আপনাদের অনুরোধ করলাম। দেখে নিন আজকের লেটেস্ট আপডেটে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর। আজ সকাল থেকে আকাশ মেঘলা থাকবে, মাঝে মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। গতকাল আকাশ মেঘলা থাকলেও সেভাবে বৃষ্টিপাত হয়নি দক্ষিণবঙ্গের কোনো জেলাতে। তবে রাতের দিকে ভারী বৃষ্টিপাত হয়েছিল উত্তরের কিছু জেলায়। উত্তরপ্রদেশ থেকে আসাম পর্যন্ত একটি অক্ষরেখা রয়েছে, যেটি ঝাড়খণ্ড এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে গিয়েছে। অন্ধ্রপ্রদেশ, রাজস্থান, অরুণাচল প্রদেশে ঘূর্ণাবর্ত রয়েছে। পূর্ব মধ্য ও দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, এটি দক্ষিণ দিকে হেলে রয়েছে। সাধারণত উত্তরবঙ্গে বর্ষা আগে আসে, গত মাসের শেষের দিনই তা প্রবেশ করেছে। দক্ষিণে কবে থেকে বর্ষা শুরু হবে আবহাওয়া দপ্তর এ বিষয়ে জানিয়েছে। হাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী 10 জুনের পর দক্ষিণবঙ্গে বর্ষা শুরু হতে পারে। তবে তার আগে 4 জুন পর্যন্ত অর্থাৎ আগামীকাল পর্যন্ত একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, 4 জুন লোকসভা নির্বাচনের ফলাফলের দিন বৃষ্টি হতে পারে রাজ্য জুড়ে। সোমবার দক্ষিণবঙ্গে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার সমস্ত জেলায় ঝড় বৃষ্টি হতে পারে বলে বলা হয়েছে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, তাই জারি করা হয়েছে হলুদ সতর্কতা। আগামীকাল থেকে অর্থাৎ মঙ্গলবার যে বৃষ্টি কমার কথা বলা হয়েছিল, তা আজকের আপডেটে জানানো হয়েছে মঙ্গলবার আবার বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আগামীকাল 4 জুন পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। অর্থাৎ ভোট গণনার দিনও একাধিক জেলা বৃষ্টিতে ভিজবে। আজ সোমবার পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বাকি অংশে ঝড়ের বেগ থাকতে পারে ঘন্টায় 30 থেকে 40 কিমি। তবে উত্তরবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি নিয়ে আজ বলা হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কুচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহর সমস্ত জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কুচবিহার ও কালিম্পংয়ে একটি বা দুটি জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। এদিন উত্তরের জলপাইগুড়ি, কুচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহায় ঘন্টায় 30 থেকে 40 কিমি বেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে। জারি হয়েছে হলুদ সতর্কতা। মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের সব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির কারণে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এদিকে আজ মেঘলা আকাশ থাকলেও দিনভর অসহ্য অস্বস্তিতে কাটবে দক্ষিণবঙ্গের বাসিন্দাদের। সকাল থেকে ঘাম, প্যাচপ্যাচে গরম, ঝড় বৃষ্টিতে স্বস্তি মিলতে পারে বিকেল বা সন্ধ্যের দিকে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির কথা বলা হয়েছে। উপকূলের কয়েকটি জেলায় দমকা ঝোড়ো হাওয়া 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে বইতে পারে। বাকি জেলাতেও 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা বাতাসের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কা থাকবে।
গরমে হিমশিম হাল চলছে। রাজস্থানে গঙ্গানগরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 47.3 ডিগ্রি। আর মধ্যপ্রদেশের ছাত্রাপুরে পারদ 47 ছাড়িয়েছে এই মুহূর্তে। দিল্লিতে প্রচণ্ড গরম। দিল্লিতে ঝড় ও হালকা বৃষ্টির পর তাপপ্রবাহ কিছুটা কমবে বলে আশা করা হলেও তা হয়নি। তবে দক্ষিণ ভারতের আবহাওয়ার বিষয় বর্ষা নিয়ে বলা হয়েছে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ঢুকে পড়েছে দক্ষিণের রাজ্য কেরলে। রাজ্যের বিভিন্ন জায়গায় অবিরাম বৃষ্টি চলছে। এদিকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা কেরল, মাহে, লাক্ষাদ্বীপ, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে, তামিলনাড়ুতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি হবে আসাম, মেঘালয় এবং অরুণাচল প্রদেশেও। 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমবে রাজস্থান, হরিয়ানা, দিল্লি ও উত্তরপ্রদেশের কিছু অংশে। তাপপ্রবাহের সতর্কবার্তা থাকবে পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়ে। পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লিতে গরম থাকবে রাতে, এমনই সম্ভাবনা। তাপপ্রবাহের পরিস্থিতি দিল্লি, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, উত্তরপ্রদেশ, কোঙ্কণ, গোয়া, সৌরাষ্ট্র এবং কচ্ছতে। এদিকে বাংলাদেশ আবহাওয়া দপ্তর তাদের সর্বশেষ আপডেটে জানিয়েছে, আজ শুরু হয়েছে তাপপ্রবাহ। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবের পর সারা দেশে কিছুটা স্বস্তি বিরাজ করলেও গত কয়েকদিন থেকে বাতাসে আর্দ্রতা বেশি থাকায় ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে দেশে। দেশের 16টি জেলায় মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে আজ সকাল 9টা থেকে পরবর্তী 72 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য দেওয়া হয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, রংপুর, মৌলভীবাজার, চাঁদপুর, নোয়াখালী, বগেরহাট, যশোর, বরিশাল, পটুয়াখালী ও ভোলা জেলাসমূহের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গা হতে প্রশমিত হতে পারে বলে জানানো হয়েছে। একই সময়ে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। অন্যদিকে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গা, ঢাকা, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গা এবং খুলনা, বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদরা জানিয়েছে, মৌসুমী বায়ু সারা দেশে বিস্তার হলে বৃষ্টির সম্ভাবনা বেড়ে যায়। তবে মৌসুমী বায়ু সক্রিয় হবে আরও 1 সপ্তাহ পর, তখন সারা দেশে বৃষ্টিপাত বাড়বে। আবহাওয়ার পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়াবিদ তারিফুল নেওয়াজ কবির, সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে। দেশের বিভিন্ন জায়গায় হালকা থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম। বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে তা জানাতে ভুলবেন না। পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।